আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল সুজন বার্ড হাউস। আপনারা আমার আগে একটি ভিডিওতে দেখেছেন যে কীভাবে বাজিগার পাখি টেম করতে হয় বা সহজে টেম করার কৌশল। আজকে আমি দেখাবো আমার নিজের হাতেই। আমি মাঝে মাঝেই টেম করে থাকি বাজিগার পাখি, যেগুলো অনেকে আবার কিনে নিয়ে যায়। এইবার আমি একটা আমার বাজিগার পাখির বাচ্চা শখ করে টেম করেছি। দেখুন এই সাদা পাখির বাচ্চাটা, ও কিন্তু আমার হাতে বসে আমার হাতে থেকেই খেতেছে। এর বয়স প্রায় 2 মাস হয়ে গেছে। 15 দিন থেকে 20 দিন বয়সেই কিন্তু বাজিগার পাখিরা নিজেরা খেতে পারে। ও নিজেই খেতে পারে। কিন্তু তারপরে আমি ওকে যেহেতু টেম করতেছি, যার কারণে হাতেই খাওয়াই, তারপর আবার ওর সামনেও খাবার দিই, তাও খায়। তারপর আমার সাথে খেতেই বেশি পছন্দ করে। যার কারণে এই দেখুন আমি সিরিঞ্জে হ্যান্ড ফ্রিং ঢুকিয়ে ওর সামনে দিই, আর ও এভাবেই খেতে পছন্দ করে। আমি যদি ওকে মুখের ভিতরে ঢুকিয়ে খাওয়াতে চেষ্টা করি, সে ওভাবে খেতে চায় না। আমি এভাবে দেবো, আমি একটু একটু করে বের করব হালকা করে চাপ দিয়ে, আর ও সেটা খেতে পছন্দ করে। যাই হোক, আমি কিন্তু ওকে অনেক টাইম দিয়েছি। যখন ওর মাত্র চোখ ফুটছে সেই সময় থেকে আমি ওকে আলাদা করে রেখেছি। তার কারণ হলো, যখন ওর চোখে দেখবে যে ওর বাবা মা ওকে খাওয়াচ্ছে, তখন যদি ওকে আমি ওর বাবা মার কাছ থেকে নিয়ে আসি, তখন কিন্তু স্বাভাবিকভাবে একটু আনইজি ফিল করবে। অর্থাৎ ওর বাবা মা যেভাবে খাওয়াচ্ছিল ওকে, সেভাবে কিন্তু কখনো মানুষে খাওয়াতে পারে না। যার কারণে অনেক ছোটো সময় থেকে ওকে আলাদা করেছি। আলাদা করার পরে ওকে এরকমভাবে খাওয়াতে খাওয়াতে এখন এই প্রায় 2 মাস ওভার হয়ে গেছে। সেই সময়ও ও আমার সাথেই খায়। যদিও এখনও সিড মিক্সও খেতে পারে, একা একা খুঁটে খেতে পারে। তার এই বাচ্চাটা দেখেন আমার সাথে আমি যখন না থাকি, ও অনেকটাই আমাকে খুঁজে, অনেক চিল্লাচিল্লিও করে। যখন আমাকে দেখে তখন ও আবার থেমে যায়, আবার আমার সাথে উড়ে আমার গায়ে এসে বসে আমার সাথে থাকতে চায়। এভাবে আমাকে অনেক চিনছে। দেখুন এই কীভাবে খাইতেছে, ওর পেট ভরে গেলে তারপরও খাবে। মানে ও আমার সাথে চায় খালি শুধু খাওয়ার জন্যই। মানে কীভাবে আমি ওরে খাওয়াইলেই ও খুশি, সেভাবেই আমার সাথে ও খেতে চায়। দেখুন আমি যদি এটা জাগাইয়া ধরি, ও এর সাথে কিন্তু উঠে যাবে, তারপর এখানে এটার সাথে খাবে। ওর আমি পেটে হাত দিয়ে দেখেছি এটা খাওয়ানোর সময়, এখন ওর যে অবস্থা, সেক্ষেত্রে ওর পেট কিন্তু ভরা আছে। এই দেখুন, ও আমি যেখানে জাগাই ফেললে ওর সাথে সাথেই উড়ে যায়। এই যে দেখুন, তাহলে এটা মূলত সময় দেওয়ার কারণেই হয়েছে। বেশিরভাগ আপনি যে পাখির বাচ্চাই হোক, ছোটো সময় থেকে যদি সময় দিতে পারেন, তাহলে সহজেই আপনার পোষ মানবে বা আপনার টেম হবে। এটা দেখুন, এটা একটু দুপুরের সময় এই ভিডিওর এই শটটা নেওয়া, যেখানে একটু গরম, যার কারণে ও একটু হাঁ করে শ্বাস নিয়েছে। ওকে এখন আমি গোসল করে দেবো। গোসল করার পরে আর তো পশম আউলে জ্বলে থাকবে, যার কারণে সেই ভিডিওটা আপনাদের দেখাইনি। এখানে ওর যে স্বাভাবিক পশম আছে, সেভাবে আমি ভিডিওটা আপনাদের দেখিয়েছি। যে দেখুন আমার হাতের সাথে ও কিন্তু উঠতে পারে, অনেক দূরে এক রুম থেকে আমার আর এক রুম উড়ে যায়, কিন্তু তারপর আমার হাতে থেকে উড়ে যায় না। এই দেখুন ওর অন্যগুলো যেগুলো আমি টেম করিনি, সেগুলো ওর সাথের বাচ্চা, সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এটাও ওদের সময়েরই, একই সময়ের, কিন্তু আমি যেহেতু আলাদা করে রেখেছি, আলাদা করে খাইয়েছি, যার কারণে এটা ওদের সাথে না থেকে আমার সাথেই থাকে। ওদের সাথে গেলে তাতে একটু থাকতে চায় কম, কিন্তু আমার সাথে থাকতে চায় বেশি। যাই হোক, আমি আজকে দেখালাম যে আমার একটা টেম করা বাজিগার পাখি। এভাবে আমার চ্যানেলের অনেক ভিডিও দেওয়া আছে, যেগুলো দেখে আপনারা কমেন্টের মাধ্যমে ভালো মন্দ